বেআইন সাহেব, আপনাদের মেয়েকে দেখা মাত্রই তো আমার পছন্দ হয়ে গেছে। আমার তো চোখ গোল গোল হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে ও মা গো, এত লক্ষ্মী মেয়ে আমি আর কোথায় পাবো। আপনাদের মেয়েকে আমি কথা দিচ্ছি আমার সংসারে আদরে যত্নে রাখবো। কেমন আছেন? আপনি কি একটু কথা কম বলেন? ভাইয়া এটা বলবেনই না। আপু যদি একবার কথা বলা শুরু করে তাহলে কিন্তু আপনি বিরক্ত হয়ে যাবেন। আসলে প্রথম প্রথম তো তাই একটু লজ্জা পাচ্ছি। যখন কথা বলা শুরু করবে তখন বলবেন আমার বউ এত কথা বলে কেন। আমিও বেশ কথা বলি। আপনার প্রিয় রং কি? সবুজ, দেখে তো বুঝতেই পারছেন সবুজ রঙের শাড়ি পরছে। আমারও। প্রিয় খাবার কি? ফুচকা। আরে ফুচকা বলে তো আপু পাগলই হয়ে যায়, মানে এক বসাতে 3 প্লেট ফুচকা দেয়। তো মনে হচ্ছে তোমার আপু কথা বলতে পারে না। আরে কি বলেন, কথা কেন বলতে পারবে না? আপুর প্রশ্নের উত্তরগুলো না হয় আমি দিলাম, সমস্যা নেই তো। তাহলে তুমি আরেকটা কাজ করো, আপুর জায়গায় সংসারটা তুমিই করে ফেলো। আরে না না, ওইটা সম্ভব না। আমরা না হয় একটা কাজ করি, আপুই উত্তর দিক। আপু তুমি বল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, পার্সোনাল তাই না? ও একটু দুষ্ট, আপনি প্লিজ কিছু মনে করুন। কিচ্ছু মনে করিনি, শাড়িরা একটু বেশি কথা বলবে, এটি তো স্বাভাবিক। বিয়ে কিন্তু এখনো হয়নি, আমার আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। ও মাই গড, প্লিজ এখন বলবেন না আপনার বয়ফ্রেন্ড আছে, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। দেখেন আমি আগে বলি, আমি আসলে সবসময় পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলাম, প্রেম করার মতো ভাবে সুযোগই পাই। তো এমন কাউকে কোনোদিন দেখিনি, এই জায়গা দেখে মনে হবে যে তার সঙ্গে আসলে বাকিটা জীবনে পার করতে পারবো। কিন্তু সেই দিন আপনাকে দেখার পর থেকে না, আমি ডিসাইড করেছি বিয়ে করলে আপনাকেই করবো। কেন মানে আপনি তো আমাকে চেনেন না, জানেন না, কখনো কথাও হয়নি, তাহলে আমার মতন একটা মেয়ের সাথে আপনি কেন সেরাসিন থাকেন? প্রেমে পড়লে কেমন অনুভূতি হয় সেটাও আমি ঠিক জানি। তো আপনাকে দেখা মাত্রই আমি মনে মনে কবুল বলে ফেলেছিলাম।